বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে এসেছি দিল্লির অন্যতম ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান হজরত নিজামুদ্দিন দরগা। এই দরগাটি মহান সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া এর মাজার। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমার দিল্লি ভ্রমণের তৃতীয় দিনের ব্লগে। আজকের দিনটি শুরু হলো দিল্লির লামেম হোটেল থেকে। কয়েকদিনের দিল্লি সফরের মধ্যে আজকের প্ল্যান হলো দিল্লির কিছু বিখ্যাত ও ঐতিহাসিক জায়গা ঘুরে দেখা। সকালে হোটেলের রুম থেকে বের হয়ে প্রথমে কিছু সময় দিল্লির পরিবেশ উপভোগ করলাম। হোটেলের আশেপাশের রাস্তা, মানুষের চলাফেরা এবং দিল্লির ব্যস্ত শহরের জীবন দেখতে দেখতে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আজকের প্রথম গন্তব্য হলো দিল্লির অন্যতম জনপ্রিয় স্থান ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটের দিকে যেতে যেতে দিল্লির রাস্তার দৃশ্য দেখে খুব ভালো লাগছিল। বড় বড় রাস্তা, সুন্দর গাছপালা, ঐতিহাসিক ভবন আর রাজধানী শহরের ব্যস্ততা সব মিলিয়ে দিল্লির আলাদা একটা সৌন্দর্য পরিলক্ষিত হয়। এখন আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়া গেটে, দিল্লির অন্যতম জনপ্রিয় এবং ঐতিহাসিক স্থান ইন্ডিয়া গেট। আপনারা এই যে বিশাল স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছেন, সেটি হলো ইন্ডিয়া গেট। এটি প্রথম বিশ্বযুদ্ধ ও অন্য যুদ্ধে শহীদ হওয়া হাজারো ভারতীয় সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে 2.5 কিলোমিটার দূরে এর অবস্থান। নির্মাণ শুরু হয় 1921 সালে, উদ্বোধন হয় 1931 সালে।
স্থপতি স্যার এডউইন লুটিয়েন্স। প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে নিহত প্রায় 70,000 ভারতীয় সৈন্যের স্মরণে নির্মিত হয়। ইন্ডিয়া গেটের উচ্চতা প্রায় 42 মিটার বা 138 ফুট। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর ইন্ডিয়া গেটের নিচে অমর জওয়ান জ্যোতি স্থাপন করা হয়। এটি অজানা শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক। ইন্ডিয়া গেটকে অনেকেই ভারতের আর্ক দি ট্রিউম্ফি, প্যারিসের বিখ্যাত স্মৃতিস্তম্ভ এর অনুপ্রেরণায় নির্মিত বলে মনে করেন। প্রতি বছর লাখ লাখ দেশি বিদেশি পর্যটক এখানে ভ্রমণ করেন। সামনে দাঁড়িয়ে এই বিশাল স্মৃতিসৌধ দেখে সত্যিই ভালো লাগলো। ইন্ডিয়া গেট দিল্লির অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে। এখানে এসে প্রথমটা চারপাশটা ঘুরে দেখলাম। ইন্ডিয়া গেটের স্থাপত্য, বিশাল আকার এবং এর আশেপাশের সুন্দর পরিবেশ ক্যামেরায় ধারণ করলাম। আরেকটি মজার জিনিস লক্ষ্য করলাম, এই স্মৃতিসৌধের গায়ে অনেক মুসলিম শহীদের নাম লেখা আছে। এখানে এসে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এর বিশাল খোলা পরিবেশ, সুন্দর সবুজ মাঠ এবং চারপাশের মনোরম দৃশ্য। বিশেষ করে সন্ধ্যার পর যখন পুরো এলাকায় আলোকসজ্জায় সজ্জিত হয়, তখন নাকি এর সৌন্দর্য আরও বেড়ে যায়। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। পরিবার, বন্ধু কিংবা একা ভ্রমণকারী সবার জন্যই এটি একটি দারুণ জায়গা। ছবি তোলা, হাঁটাহাঁটি করা এবং দিল্লির পরিবেশ উপভোগ করার জন্য ইন্ডিয়া গেট একটি আদর্শ স্থান। যদি আপনারা দিল্লি ভ্রমণে আসেন তাহলে অবশ্যই ইন্ডিয়া গেট আপনার ভ্রমণের তালিকায় রাখবেন। ইন্ডিয়া গেট ভারতের রাজধানী দিল্লির অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। এটি ভারতের জাতীয় গৌরব ও বীর শহীদদের স্মৃতির প্রতীক। কিছু সময় ইন্ডিয়া গেটের পাশে কাটানোর পর আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলাম। আমাদের পরবর্তী জায়গা হলো দিল্লির বিখ্যাত হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার। বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে এসেছি দিল্লির অন্যতম ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান হযরত নিজামুদ্দিন দরগা। এই দরগাটি মহান সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া এর মাজার। শত শত বছর ধরে এটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং বিভিন্ন ধর্মের মানুষের জন্য শ্রদ্ধা ও ভালোবাসার কেন্দ্র হয়ে আছে। আমি এখন দরগার প্রবেশপথের দিকে এগিয়ে যাচ্ছি। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ মানুষের প্রতি ভালোবাসা, সহনশীলতা ও মানব সেবায় শিক্ষা দিয়েছেন। তার শিক্ষা আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। দিল্লি ভ্রমণে যদি আপনি ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক মেলাবন্ধন দেখতে চান, তাহলে অবশ্যই এই দরগায় একবার ঘুরে দেখতে পারেন। চারপাশে ছোট ছোট দোকান, ফুলের তোড়া, চাদর এবং ধর্মীয় সামগ্রী বিক্রি হচ্ছে।
এখানকার পরিবেশ এক ধরনের শান্তি ও আধ্যাত্মিক আবহ অনুভব করা যায়। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রসিদ্ধ সুফি সাধক ও চিশতিয়া তরিকার মহান আউলিয়া। তার মাজারের ভারতের নিউ দিল্লি এর নিজামুদ্দিনের পশ্চিম এলাকায় অবস্থিত। মুসলিম অমুসলিম উভয়ই এই দরগা জিয়ারত করতে আসেন। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহির জন্ম 1238 খ্রিস্টাব্দে বদাউন, উত্তরপ্রদেশ, ভারতে। তার ওফাত হচ্ছে 3 এপ্রিল 1325 খ্রিস্টাব্দ। ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে সাদা মার্বেল পাথরের নির্মিত সুন্দর মাজার। অসংখ্য ভক্ত এখানে এসে দোয়া করেন এবং মহান আল্লাহর কাছে নিজেদের মনের কথা তুলে ধরেন। এই দরগা কমপ্লেক্সের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হল আমির খসরু এর মাজার। তিনি ছিলেন একজন বিখ্যাত কবি, সঙ্গীতজ্ঞ এবং হযরত নিজামুদ্দিন আউলিয়া এর প্রিয় শিষ্য। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি এর ইন্তেকালের পর তার কবরের ওপর এই দরগা নির্মিত হয়। বর্তমান গম্বুজযুক্ত কাঠামোর বেশিরভাগ অংশ 1562 সালে মুঘল আমলে নির্মিত হয়। দরগা কমপ্লেক্সটি আরও অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে বিখ্যাত কাওয়ালি অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের মানুষ এই আধ্যাত্মিক সঙ্গীত উপভোগ করতে আসেন। কাওয়ালির সুরের পর দরগা এলাকায় এক অন্যরকম পরিবেশ রূপ নেয়। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি মানুষের প্রতি ভালোবাসা, সহনশীলতা, দানশীলতা ও মানব সেবা শিক্ষা দিয়েছেন। তার বিখ্যাত বাণীর মূল শিক্ষা হচ্ছে মানুষকে ভালোবাসো, আল্লাহকে পাও। বন্ধুরা, আজকের ভ্রমণের সবচেয়ে সুন্দর বিষয় ছিল একই দিনে দিল্লির আধুনিক পরিচয়, ইন্ডিয়া গেট এবং ঐতিহ্যবাহী আধ্যাত্মিক জায়গা নিজামুদ্দিন আউলিয়া এর মাজার দুটোই দেখার সুযোগ হয়েছে। দিল্লি শুধু ইতিহাসের শহর না, এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের গল্পের শহর। আজকের দিল্লি ডে 3 এর ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।